সার্জেন্ট রুমি ভাই এরা খালি মালিক ডাক দিচ্ছে সিএস বোঝে না বেজাল বোঝে না খালি দাও কম দামে পাইছে কিনছে ভূমিদস্যুই বলা চলে আর কি। রাজধানীর দক্ষিণ বনশ্রীর কাজীবাড়ি পাশে টিএনডি টাওয়ার ১৪ তলা ভবনের ২৪টি ফ্ল্যাটেরই মালিক পুলিশ পরিদর্শক রুমি কাউসার ওরফে রুবেল। দক্ষিণ বনশ্রী বিশাল এই অট্টালিকায় ২৪টি ফ্ল্যাটের মালিকানা পুলিশ সদস্য কাউসার রুমির। তবে শুধু এই ভবনই নয়, রামপুরা বনশ্রী, আফতাবনগর, বাড্ডা, স্টাফ কোয়ার্টার সহ আরও একাধিক স্থানে বিশাল জমি ও প্লটের একাধিক চাঞ্চল্যকর তথ্য এসেছে সময় সংবাদের হাতে। পাশেই সাউদার্ন পার্ক প্রকল্প ৩-এ রয়েছে তার মালিকানা, যদিও ফ্ল্যাটের শেয়ার বিক্রি করে দিয়েছেন বলে দাবি দায়িত্বরতদের। ওই পাশে ওই পুলিশের, তো এটাও কি পুলিশের ফ্ল্যাট? ওই যে ওই পাশে রুমি সাহেবের না কার বাসা? এটাও রুমি সাহেবের ছিল। দক্ষিণ বনশ্রীর এম ব্লকে নির্মাণাধীন এমআরটি কন্ডোমিনিয়াম নামের 4টি বহুতল ভবনেও রয়েছে তার বিপুল বিনিয়োগ। এর বিপরীতে ইস্টার্ন হাউজিং থেকে জমি কেনার তথ্যও মিলেছে সংশ্লিষ্টদের বক্তব্যে। কম দামে পাইছে কিনছে কিনে তুই দিছে, তারপরে দেখা গেছে এই জায়গার ভিতরে শেয়ার বিক্রি করছে। আমাকে ইস্টার্ন হাউজিং এর থেকে সামনের প্লটও কিনছে, সামনেও বিল্ডিং করব, ওই প্লট কিনে রাস্তা বাইর করলো। পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রুমি কাউসারের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। প্রভাবশালীদের ছত্রছায়ায় তদবির বাণিজ্য, জমি দখল ও অবৈধ সম্পদ অর্জন ছিল তার নৈমিত্তিক বিষয়। ২০০৩ সালে এসআই হিসেবে যোগ দিলেও মাত্র ৭ বছরেই পাল্টে যায় ভাগ্যের চাকা। ২০২২ সালে বেনজির অবসরে যাওয়ার পর যান ছুটিতে, তবে চালিয়ে যান আবাসন ব্যবসা। পরবর্তীতে চাকরিতে ফেরার কোনো তথ্য মেলেনি এই পরিদর্শকের। জুলাই অভ্যুত্থানের মামলা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রুমি কাউসার। সার্জেন্ট রুমি ভাই, সাজাই যে স্বাধীন ভাই, এরা সঙ্গে বড় হ্যাঁ উপরে থেকে কথা কন জানে। এরা খালি মালিক ডাক দিচ্ছে সিএস বোঝে না বেজাল বোঝে না খালি দাও বালু বইরে হারাই। এটার ভিতরে এই যে শুরু কাজীবাড়ি যান সব পুলিশ টাওয়ার, নন্দীপাড়া যান পুলিশ টাওয়ার। নাম কমু না ভাই, কিলেগা হনকার নাম কইতে গেল তো জ্বালা। পুলিশের বড় বড় আইজি লেভেলের যারাই আসতো তাদের সাথেই উনি মোটামুটি সম্পর্ক কইরেই বিভিন্ন আঙ্গিকে এই দেখা গেছে জবরদখলে জমি দস্যুই ভূমিদস্যুই বলা চলে আর কি, ওইভাবে করে করছে। অনেক ভুক্তভোগী আছে যারা ডরে মুখ খুলতেছে না। অনুসন্ধান বলছে বনশ্রী, আফতাবনগর, ডেমরা ও বাড্ডা এলাকায় তার একাধিক প্লট ও ভবন রয়েছে, যেগুলো বিক্রি করেছেন সহকর্মী ও স্বজনসহ বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে। অভিযোগ আছে পটুয়াখালীর কলাপাড়ায় জন্ম নেওয়া এই পুলিশ কর্মকর্তা শুধু ঢাকায় নয়, বিদেশেও বিস্তার করেছেন ব্যবসা। শেখের জায়গা বনশ্রী, আফতাবনগর এই বেল্টেই বেশি প্রজেক্ট। দুবাইতে ওনার বিজনেস আছে, ওনার এক বন্ধু আছে সাইফুল, উনি সহ দুবাইতে ল্যান্ডের ব্যবসা আছে। মেরাদিয়া থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত সড়কের পাশে একের পর এক প্রকল্প। প্রকাশ্যে দাঁড়িয়ে আছে তার সাম্রাজ্য। সাউদার্ন পার্ক প্রজেক্টের ১ থেকে ৬ নম্বর পর্যন্ত, এমনকি ৮০ কাঠার সাউদার্ন স্বাধীনতা টাওয়ারেও আছে তার মালিকানা। মালিক মনে করেন ১২০ জন, ১২০ জন কেটে কিনছে, এটাও আমি সঠিক কথা। জমিটা রাখার পর সে মনে করেন ৪০-৪৫ জন মানে টাকা নিয়ে বিক্রি করে দিয়ে। বনশ্রীর মৈত্রী ভবনে তার বসবাস করার তথ্য পায় সময় সংবাদ, তবে ক্যামেরার সামনে আসেননি রুমি কাউসার। আগে আপনি আমার সাথে কথা বলেন, আপনি কাজ করেন, সন্ধ্যার পর পর আমার সাথে কথা বলেন। এদিকে কারণে ওদিকে পুলিশ প্লাজা, এদিকে বলছে আশেপাশে কথা বলি বলেন। দুদক বলছে রুমির অস্বাভাবিক সম্পদের উৎস খতিয়ে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন সরকারি চাকরি করে এত সম্পদের মালিক হওয়া অস্বাভাবিক। যারা তদন্তকারী তাদের গোপন আতাত সমঝোতা ইত্যাদি আছে কিনা সেগুলো দেখবার বিষয় আছে, যে কারণে তাদের বিরুদ্ধে কোনো রকম অনুসন্ধান বা তদন্ত বা কোনো রকম কার্যক্রম দুদক থেকে খুবই কম হয় বা হলেও তেমন গতি পায় না। সম্পদের প্রাথমিক সত্যতা পাওয়ার পরে তার বিস্তারিত তথ্য প্রাপ্তির জন্য বিভিন্ন জায়গায় পত্র প্রেরণ করেন। অনুসন্ধান পর্যায়ে অনুসন্ধানকারী কর্মকর্তা তথ্য পেয়েছেন, তার প্রেক্ষিতে উনি সম্পদ বিবরণী নোটিশ জারি করেছেন। সঠিক তদারকির অভাব এবং প্রভাবশালী মহলের চাপে এমন বড় দুর্নীতির অনুসন্ধান অঙ্কুরে নষ্ট হওয়ার অভিযোগ করলেন সংস্থাটির সাবেক মহাপরিচালক।
কাউসার রুমির সম্পদের পাহাড় এখন দুদকের নজরদারিতে। প্রাথমিকভাবে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় গেল মার্চের মাঝামাঝি সময়ে তার বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করে। এখন দেখার বিষয়, সম্পদ বিবরণী পাওয়ার পর রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী এই সংস্থা তার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।